এটা ছিল প্রায় 1400 বছর আগের কথা, যখন আরব উপদ্বীপে অশান্তি আর পাপাচার দিয়ে ছিল ভরা। সেখানে চলছিল বংশমর্যাদার লড়াই। সেই সময়টিতে সামান্য কিছু কারণেও বেঁধে যেত যুদ্ধের মতো অনেক বড় একটি লড়াই। শুধু তো তাই নয়, সেই সময়টা এমন ছিল যে কিছু কারণের জন্যই মানুষকে গণহত্যা করা হইতো বিনা অপরাধেই। বুঝতেই পারতেছেন সময়টা কেমন ছিল। আর ঠিক এই কারণে ঐতিহাসিকরা সেই সময়ের নাম রাখলো আইয়ামে জাহিলিয়াত অথবা অজ্ঞানতার যুগ। আরব সমাজ যখন অশান্তি, ঝগড়া ও যুদ্ধের মতো নানা রকম খারাপ কাজে লিপ্ত, ঠিক সেই সময় এমন একটি ব্যক্তির আবির্ভাব ঘটে যার কারণে শুধু আরব দেশ নয়, আরও সারা বিশ্বের শান্তি সংস্থার তিনি কাজ করে গিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তার কথা বললে কখনোই শেষ হবে না। তিনি ছিলেন ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ মানুষ। এছাড়াও তিনি ছিলেন শেষ নবী। ভালো করে শুনবেন, আমাদের নবী মানব জীবনে এমন ছিলেন যে তার বিরোধীবাদীরাও তাকে একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে গণনা করেছেন। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানব জীবনে কতটা ভালো একজন মানুষ ছিলেন, যে তার গুণাগুণগুলাও যারা তার ইসলাম ধর্মটাকে স্বীকার করছিল না, অর্থাৎ আমাদের ইসলাম ধর্মটাকে স্বীকার করছিল না, তারাও তাকে একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে গণনা করেছেন। বর্তমানে আমাদের এই অস্থিতিশীল যুগে তার মতো একজন সঠিক মানুষ কতটুকু জরুরিও তা আপনারা সবাই কমেন্টে জানিয়ে যাবেন। এবার জানা যাক ইসলাম ধর্মের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন ও তার পরিচয়। চলুন আর ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। এরপরে মা আমিনা আমাদের নবীজির নাম রাখেন আহমদ এবং দাদা আব্দুল মোতালিব ভালোবেসে নাম রাখেন মুহাম্মদ। এরপর কিছু কারণের জন্য আমাদের নবীজিকে পাঠানো হয় আমাদের নবীজির দুধমা হালিমার কাছে। নবীজি সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার পরে তাকে ফিরিয়ে আনা হয় মা আমিনার কোলে। 6 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি মা আমিনার কাছেই সময়গুলো কাটান। জন্মের আগেই পিতা মারা গিয়েছিলেন এবং জন্মের 6 বছর পরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকেও হারান। এরপরে তিনি 8 বছর পর্যন্ত তার দাদার কাছে থাকেন এবং 8 বছর পরে তার দাদাও মারা যান। দাদার পরে চাচা আবু তালেব তার সমস্ত দায়িত্ব নেন এবং আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই ছিলেন কোমল স্বভাবের। তার সৎ আচরণ এবং উত্তম চরিত্রের জন্য তাকে আরেকটি নামে ডাকা হতো। নামটি হচ্ছে আল আমিন, যার অর্থ সত্যবাদী। এরপরে এভাবেই তিনি ধীরে ধীরে বড় হয়ে যান এবং 25 বছর বয়সে তিনি 40 বছর বয়সী একটি মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন এবং তার গর্ভে জন্মগ্রহণ করেন 6টি সন্তান। একজনের নাম কাসিম, আরেকজনের নাম রুকাইয়া ও জয়নাব, উম্মে কুলসুম, ফাতেমা এবং শেষ আব্দুল্লাহ। আর এদের মধ্যে শুধুমাত্র মা ফাতেমাই বেঁচে থাকেন, বাকিরা সবাই ইন্তেকাল করেন। এভাবে 25 বছর বয়সে তিনি নির্জন প্রিয় হয়ে ওঠেন। এরপর মক্কায় অদরে হীরা গুহায় ধ্যানমগ্ন থাকেন তিনি। এরপরে 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে নবুয়াত লাভ করেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয় সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন। এরপর তিনি 622 খ্রিস্টাব্দে
মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেন। আর এর মধ্যে তাকে সইতে হয়েছিল হাজারো যন্ত্রণা ও কষ্ট, যা সহ্য করার মতো নয়। এরপরে তিনি অনেক দিন ধরে মদিনাতে দিন প্রচার করতে থাকেন এবং তিনি একসময় সফল হন এবং মদিনাতে ইসলামের রাষ্ট্র তৈরি করে ফেলেন। এর মধ্যেই মক্কার কুরাইশরা মুসলমানদের সঙ্গে অনেকবার যুদ্ধে লিপ্ত হন। এমনকি এগুলার মধ্যে তো কিছুগুলা ইতিহাসেও যুক্ত হয়েছে, যেমন ইহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ ও খন্দকের যুদ্ধ। এরপরে 630 খ্রিস্টাব্দের 8ম হিজরিতে বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়াই তিনি আবারও মক্কায় প্রবেশ করেন এবং বড় কিছু ঝামেলা ছাড়াই তিনি আবারও ইসলামের প্রচার শুরু করতে পারেন এবং তিনি মক্কা নগরীতে জয়লাভও করেন। সেই দিন তিনি মক্কাবাসীর জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ক্ষমাগুণে মুগ্ধ হয়ে মক্কায় প্রায় অধিকাংশ মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এটুকুই শেষ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন কাহিনী কেমন লাগলো অবশ্যই আপনারা তা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।